লোকালয়ে ঢুকে পড়ল গন্ডার। ব্যাপক চাঞ্চল্য আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের অন্তর্গত শালকুবান ১ নম্বর অঞ্চলের নতুনপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে গন্ডারটায় লোকালয়ে ঢুকে পড়েছিল, আর তাতেই এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সারি রায়। সারি, ইতিমধ্যেই গন্ডারটিকে কি জাতীয় উদ্যান অর্থাৎ যেখান থেকে বেরিয়ে এসেছিল জলদাপাড়া, সেখানে ছেড়ে দেওয়া হয়েছে? বন দপ্তরের কর্মীরা কি ঘটনাস্থলে গিয়েছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে একেবারে সুখবর। বন দপ্তরের কর্মীরা যেমন একদিকে খুশি, পাশাপাশি পরিবেশ প্রেমীরাও খুশি। কারণ আজ সকাল থেকে কিন্তু একেবারে ঘন কুয়াশার চাদরে গোটা দুয়ার ঢেকে গিয়েছিল। স্বাভাবিকভাবেই বন জঙ্গল লাগোয়া এলাকাগুলি আরো বেশি একেবারে কুয়াশাচ্ছন্ন হয়েছিল। এবং আজ সাত সকালে যেমনটা সাধারণ মানুষ যখন প্রাতঃভ্রমণে করে, তারা আচমকাই কিন্তু একটি গন্ডারকে দেখতে পান, যা একেবারে রীতিমতো জলদাপাড়া অভয়ারণ্য ছেড়ে কিন্তু লোকালয়ে প্রবেশ করে। এবং তারপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরকে। জলদাপাড়া স্কোয়াডের যে সমস্ত বনকর্মী রয়েছেন, তারা কিন্তু তৎপরতার সঙ্গে সেই গন্ডারকে একেবারে তাদের যে পেট্রোলিং কার রয়েছে এবং তাদের যে সমস্ত ব্যবস্থা, সমস্ত কিছু মাধ্যমে কিন্তু সেই গন্ডার থেকে কিন্তু রীতিমতো আবার পুনরায় তারা জঙ্গলে নিয়ে যাওয়ার সক্ষম হয়েছেন। তবে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছিল যে বরাবরই কিন্তু বনজঙ্গল থেকে গন্ডার, বাইসন যা কিছুই বেরিয়ে আসে, বরাবরই কিন্তু গ্রামবাসীরা ঘায়েল হয়, এমনটা সেদিন না বারবার আমরা তুলে ধরেছিলাম। তবে এই ঘটনায় অর্থাৎ আজকের এই সকালবেলায় যে গন্ডার লোকালয়ে বেরিয়ে আসা, সেখানে কিন্তু কোনো রকম হতাহতের ঘটনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রবেশ। ধন্যবাদ সারি, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সারি রায়ের সঙ্গে। এবং শুনলেন আজকে সকালবেলা যে গন্ডারটি বেরিয়েছিল জলদাপাড়া রিজার্ভ ফরেস্ট থেকে, তাকে কিন্তু বন দপ্তরের কর্মীরা ফের জলদাপাড়া জাতীয় উদ্যানে পাঠিয়ে দিয়েছে। আর বালে